কি করা যাবে এখন বল, পড়বে, দাঁতটা পড়ার সময় হয়েছে ওই জন্য আদা খুলে আসে। তো না উঠো, দেখছ কি ঘুম। তো না উঠো, তো না গুড মর্নিং বল সবাইকে, সুন্দর করে বল। গুড মর্নিং। তো না দেখো ওইটা ডাকতেছি। এখন আমি ঘরটা ঝাড়ু দেবো, আজকে সকাল সকাল ঝাড় দেওয়া মুছাটা করে নেব। রান্নারও কিছুটা জোগাড় করে রেখে আসছি, কিছুটা না, রান্নার জোগাড় পুরোটাই করে রাখছি, শুধু রান্নাটা করব। তো ভাবলাম আজকে সকালেই ঝাড় দেওয়া মুছাটা সারি নি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি মোটামুটি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো পাপা, উঠো শোনা, উঠো উঠো, ঘর ঝাড়ু দেবো, তো ওই জন্য ওইখানে দেখো ঝাড়ুটা নিয়ে আসছি, ঝাড় দেবো বলে। ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে রান্না। আর সকালের জন্য বলছিলাম রুটি কলার কথা, তো পরে তোমার দাদাভাই বললো না রুটি কলা খাবে না। আমরা কী খাবার তাহলে, মানে ইচ্ছা করতে চলে আছে কদিন ধরেই চিড়ামুড়ি মাখা খাই। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, ও গেলো ওই মাত্র সাইডে গেলো, কারণ সাইডে বিল্ডিংয়ে আর কি ভাড়াঘরগুলোতে কারেন্ট নেই, মানে লাইট নেই, লাইট ইসের থেকে নাকি মেন ইসের থেকেই নাকি গেছে, বেশ কিছু ঘরের বলে লাইট নেই, কারেন্ট নেই। তো এখন সবাই মিলে কারেন্টের অফিসে কমপ্লেন দেবে, তারপর ওরা এসে ঠিক করবে আর কি। বাবা উঠো, উঠ উঠ উঠ, আমাদেরও লাইট ছিল না রাত্রে, তা ভোরবেলার দিকে কারেন্টটা চলে আসছে। এখন এই যে এদেরকে ডাকতেছি, উঠে গিয়ে মুখ টুকগুলো ধুয়ে নিক, আমি ততক্ষণে ঘরগুলো ঝাড় দেওয়া টাওয়া করে নিই। বাবা উঠো, শোনো, উঠ বাবা, উঠ উঠ উঠ। না দাদুরা আসবে, পরে আসবে, সকালে জল খাবার খাই তারপরে আসবে। চলো উঠ, আমি আমাদের রুমটা ঝাড় দিয়ে আসি। তো আমি ঝাড় দেওয়া মোছাটা আজকে সকালে করে নেবো, ভালো লাগছে না এমনিতেই। তো মাদের রুমটা ঝাড় দিই, ততক্ষণে ওগুলো উঠবে। ফ্যান চলতেছে রুমের, তো ওই জন্য ভাবলাম আগে মাদের রুমটায় ঝাড় দিয়ে যাই, তারপরে ফ্যানটা বন্ধ করে আমাদের রুমটা ঝাড় দেবো আর কি। তো চলো বন্ধুরা, ঝাড়া মোছাটা করে নিই, তারপরে আসবো। তো চলে আসলাম রান্নাঘরে, কারণ ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। আর সকালে জলখাবার রেডি করে বড় ছেলেকে আর ছোটো ছেলেকে দুজনকে দিয়ে দিয়েছি। শোনো, জলটা খায় নাও, ডাইনিংয়ে রাখা আছে। তো নিককে ভাত খাওয়াইছি, তো ওই জন্য ফটাফট করে ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছিলাম, ডাল আমি কুকারে ফুটায় রাখছিলাম, তো তাড়াতাড়ি করে ডালটা সোমবার দিয়ে দিলাম, কারণ জল ওখানে রাখা আছে ডাইনিংয়ে। জল ভাত খাওয়া হয়ে গেছে, টিভি দেখে দেখে ভাত খেয়েছে, যে ও জানি না ওর খাওয়া হয়ে গেছে, বলে কিনা ভাত শেষ, খাওয়া হয়ে গেছে তো যাও জলটা খায় নাও, যাও যাও। এই মাত্রই খাওয়ালাম, আর সাথে আবার ওই যে চিড়ামুড়ি মাখবো বলছিলাম, তো একটু চিড়ামুড়িও মাখলাম। আচ্ছা ঠিক আছে, না ভাতটা বানায় নি, তারপরে আবার তোমাকে খাওয়াবো আমি। ও আবার ভাত খাবে, আমি যে ভাতটা বানাই তারপরে খাওয়া। তো এদিকে দুধ চলে আসছিলো, তো দুধটাও গরম বসিয়ে গিয়ে তারপরে ছেলেকে খাওয়াচ্ছিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দুপুরের জন্য ডাল করলামই, ডাল তো হয়েই গেছে। আর এখানে আছে যে বেগুন পোড়া, তো বলছিলাম না তখন যে কিছুটা রেডি করে রাখছি, তো বেগুন পোড়াও রেডি করে রেখেছিলাম, মাখাটা বাকি আছে। দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে ভাজবো, তারপরে বেগুন পোড়াটা মাখবো। ডিম সেদ্ধ হয়ে গেছিলো, তো ডিমটাকেও ছুলে রাখলাম। আর এখানে অল্প কাঁকরোল কেটে রাখলাম, কারণ কাঁকরোলটা করবো হলো এই যে শুটকি মাছ দিয়ে, তো শুটকি মাছ দিয়ে কাঁকরোল করবো। তো এখানে শুটকিটাকেও একটু আমি গরম জলে ভিজায় রাখছি, পরে পরিষ্কার করবো শুটকিটা, কারণ এখন একটু খেয়ে নিই, বহুত জোরে খিদা পেয়েছে, আগে খেয়ে নিই তারপরে রান্নাটা করবো আর কি। আর শুটকিটা এখন ধরলে না পুরো হাতের থেকে স্মেল মারবে, তো ওই জন্য শুটকিটা পরে করবো। আর এই বাটিটা রাখলাম, এই যে বেগুন পোড়াটা মাখবো বলে বাটিটা রাখলাম আর কি। তো আগে খেয়ে নেব, কারণ মাখা হয়ে গেছে, ওষুধ খাচ্ছিলাম আমি। তো ওই দেখো বড় জন ওখানে, বড় ছেলে ওইখানে বসে খাচ্ছে, কারণ ও টিভি দেখছে। আর ছোটো জন এসে ওই যে দিবানে বসে। তো ওই দেখো আমি যে তোমাদেরকে দেখাবো বলে ওই যে ওখানে গিয়ে লুকাইছে ও। তো ও বসে এই যে টিভি দেখে দেখে বড় জন ওই দেখো খাওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসছিলো, ওই দেখো আমি একবারেই মেখে নিয়েছিলাম, আমি একবারেই মেখে রাখছি। তো ওই যে আমারটা এখানে ঢাকা দেওয়া আছে, কারণ এই যে এখানে আরেকটা ওষুধ বাকি আছে, এটা খাবো, তো ওইটা খাইয়ে তারপরে খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই দই আনছিল, তো ওর আসতে দেরি হচ্ছিলো বলে ফ্রিজের মধ্যে অল্প টক দই ছিল, মার বসানো, মা দই বসায়, তো দই অল্প ছিল, ওটা দিয়েই আমি মেখে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে এরম আমি মিষ্টি দই আনলাম, বলছি কিচ্ছু হবে না, আমি তো গুড় দিচ্ছি না,
গুড় দিতেই হয় একটু, তো ওই যে গুড় একটু বেশি করে দিচ্ছি। তো ওই জন্য বললাম খায় নাও, এটা পরে দুপুরবেলা ভাতের সাথে, ভাত খাওয়ার পরে দিয়ে এটা ছিঁড়ে রাখবো না, সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবে। মিষ্টি দই আনছে। আরে দেখো, আরে যে লুকাছুপি খেলছে তোমাদের সাথে। নিক নাই, নিক নাই, নিক গেছে গা। এই দেখো। তার 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পরে ওষুধটা খাবো। ততক্ষণে আমি একটু বেগুন পোড়াটাই মাইখে রাখি না, যতক্ষণে টাইম হয় খাওয়ার। তো ভাবছিলাম আগে খেয়ে নেবো, ভুলে গেছিলাম, মাথার থেকে উড়ে গেছিলো যে আমি তো ডালটা আর দুধটা রাখলাম আর কি, ওই জন্য কথাটা বলতে বলতে মানে একটু থেমে গেলাম। তো ভেবেছিলাম খিদা পেয়েছে, ভুলে গেছিলাম যে ওষুধ একটা আমার বাকি আছে খাবার। তো ওই জন্য মানে ডাইনিংয়ে গিয়ে মনে পড়লো যে ওষুধ তো আমার একটা বাকি আছে, ওটা খেয়ে নিই, তারপরে খাওয়াটা খাবো আর কি। আর দুধ গরম করছিলাম যে একটু দুধ এখানে পড়ছে, দুধ অল্প কড়াইতে আছে কালকের, দেখো পুরো ঘন হয়ে গেছে একদম, দেখো কী কালার। শর্টটা উঠায় রাখবো, তো ওই জন্য এটাতে আর ঢালিনি, এক্সট্রাভাবে বাটিতে ঢাললাম। ওটা খালি করব বিকালবেলা, দুধটাকে দিয়ে কড়াইটাকে ধুয়ে নেব ওই জন্য। তো চলো এখন আমি বেগুন পোড়ার সব কিছু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে ভাজি নিই, আর বেগুন পোড়াটাকেও মাখিয়ে নিই না। তো এই দেখো ভাজা বসালাম, আর একটু হবে। আর এই পাশে ভাতের জলটা বসিয়ে দিলাম। ওষুধের টাইম হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই এসে আমাকে ওষুধটা খাইয়ে দিয়ে গেল। তো এই যে ভাজাটা আর একটু হবে, হয়ে গেলে বেগুনের মধ্যে দিয়ে রেখে দেবো, কারণ গরম গরম তো মাখা যাবে না। আর একটু পেঁয়াজ কুচানো আছে, ওটা ডিমের মধ্যে দিয়ে দেবো, কারণ এটার মধ্যে একটু বেশি হয়ে যাবে, ওই জন্য অতটা দিলাম না। তো ওটা পরে ডিমে দিয়ে দেবো। আর এখন এটা ফ্রাই করে নিই, এটা ফ্রাই হয়ে গেলে রেখে দিয়ে গিয়ে আগে খেয়ে আসবো। অনেকক্ষণ পরে আসলাম, দেখো একেবারে স্নান টান সেরে আসলাম, কারণ একটু লেট হয়ে গেছিলো রান্নাবান্নাগুলো সারতে সারতে। তো ভাবলাম রান্না যখন হয়ে গেছে তাহলে একবারে স্নানটা সেরে নিই। আর এদিকে আবার মা বাবা ওরাও চলে আসছে, ওরা আসছে তখন প্রায় 12:30টার মতন বাজে, মা বাবারা যখন আসে না। তো আর এখন তোমাদের দাদাভাই আসছে, তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও আমার। তাই যে স্নান হয়ে গেছে, চুলটা তো বাইরের থেকে আসিয়ে আসলাম, একটু কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম। আর তোমরা তো জানোই চুল আমি ঘরে আঁচড়াই না, বাইরেই আঁচড়ায় আসলাম। আর এখন একটু সিঁদুর টিন্দুর করে নিই, তারপরে গুরুদেবকে প্রণামটা করবো। আমার সিঁদুর দেওয়ার একটা এসেছিল রূপোর, কিন্তু ওটা কোথায় যে হারালো খুঁজে আর পেলামই না। তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা এরকম রূপোর একটা এসে কিনে দিবে, কারণ ওগুলো দিয়ে না সুন্দর মতন দেওয়া যায়। পরে দেখলাম আলনার ড্রেসিং টেবিলের মধ্যে এই যে ছোটো চিরুনি আছে, এটা দিয়ে কেউই চুল আঁচড়ায় না। আর এটা হলো ওই যে সাবিত্রী পুজোর সময় লাগে যে আয়না চিরুনি, ওই সময় আনা, তো এই চিরুনিটা দিয়ে এই যে সুন্দর করে সিঁদুরটা পরে ফেলি। তো দেখো হয়ে গেলো, ঠাকুর প্রণাম করাও হয়ে গেলো। এখন একটু সময় পরে একটু সময় বসি, তারপরে চলে যাব ভাতটা দেবো। বাচ্চাদেরও স্নান টান সব হয়ে গেছে, তো বাচ্চাদের তো স্নান হবে, আমার যেহেতু হয়ে গেছে তো ওদের তো হবেই, তাই না। তো এদিকে রুমটাকেও একটু গুছালাম। আর মা এসেই ও বাইরে যে কাপড় জামাগুলো ছিল ওগুলো সব নিয়ে আসছিলো, তো ওই জন্য ভাঁজ টাজ করে রেখে দিলাম। আর এখন তোমাদের দাদাভাইও যাবে ফ্রেশ হতে। ওই যে আমার ছোটোজন গান গাচ্ছে, ফ্যানটা লাইটটা বন্ধ করে দেবো না, হিসাব কিছু হিসাব নিয়ে বসছে, লাইট ফ্যান বন্ধ করে দিতে বললাম। আর ওই যে ওখানে বাচ্চারা সব 3 বাচ্চা দিবানে, না 2 বাচ্চা দিবানে, বড়জন মেজোজনও আসছে আজকে মাদের সাথে। আর এই যে ছোটোজন গান গেয়ে গেয়ে কী লিখছে জানো। পুরো পরিষ্কার, সব পরিষ্কার। কী লেখো তুমি? তুমি লেখাপড়া করতেছ? আচ্ছা, ভাত খাবা না? একটু পরে খাবা? ওদের তো সকালে ভাত খাইছ, দুপুরে ভাত খাবা না? তো চলো একটু পরে ভাত দেবো।
তো দেখো খেতে বসে পড়লাম, আমি এখনও বসিনি, বসবো। তো বাকি সবাইয়ের খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের 3 বাচ্চাকেই খাইয়ে দিয়েছি। আর এদিকে বাবারও খাওয়া হয়ে গেছিলো, তো ভাই মা সবারই হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে আসলো, তো তোমাদের দাদাভাইকে দিয়ে এখন আমিও নিয়ে নিলাম। এদিকে সবটাই নিয়ে নিয়েছি, আর সব নিয়ে নিয়ে ফ্রিজে, মানে যেগুলো ছিল ওগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। কারণ এখন গরমের দিন তো বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে না, ফ্রিজে রেখে দিই, কারণ বাইরে থাকলেই নষ্ট হবে, আর গরম এখন প্রচুর দিয়েছে। তো চলো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিই। ঘুম পাড়ালাম, বহুত কষ্টে ঘুম পাড়ালাম, ঘুমাবেই না। বলে কি মা ঘুমাবো না, আমি কেন? ও ঘুমাবে না, ওখানে বেবি রুমে বদ্দা আছে, ছোদ্দা আছে, ওই জন্য ও ঘুমাবে না। আমি বলছি এখন বদ্দাও এসে ঘুমাবে, তুমি ঘুমাও। তারপরে অনেক কিছু বলে টোলে তারপরে নিয়ে আসলাম। এসে আবার বলে কিনা মা তুমি খাইছো? আমি বলছি হ্যাঁ আমি খাইছি, আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন তোকে আমি ঘুম পাড়াবো। তারপরে যে নিয়ে আসলাম, কারণ সকালে তাড়াতাড়ি উঠেছে তো, আর ঘুম না পাড়ালে বিকালবেলা আবার ঘুমিয়ে পড়বে। ওই জন্য বিকালে যেহেতু এখন স্কুলে যায়, তো পড়াশোনা এখন করতে হয় না, রোজ ডেইলি এখন বিকালবেলা একটু পড়তে বসে, ওই জন্য ঘুম পাড়িয়ে দিলাম। আর ভাই আর সে মানে নন্ন ওরাও চলে গেছে। আমি দরজা বন্ধ করে রেখেছিলাম, দরজা বন্ধ করে ওকে ঘুম পাড়াচ্ছিলাম। তো আমার বড় ছেলে আসলো, এসে আমি জিজ্ঞাসা করলাম কাকারা চলে গেছে। মা যেহেতু বলছিল যে বেশিক্ষণ এসে করতে না, খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করে চলে যেতে, কারণ এই যে ওয়েদারটাও খুব একটা ভালো না, তো তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি মানে বেলা থাকতে থাকতে ঘরে গিয়ে পৌঁছালে, যেরকম এখন আলো আছে, আর তার কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছাই যাবে। তো পৌঁছায় গেলে ভালো না, অন্ধকার হয়ে যায় পরে, ওই জন্য। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম, তো বললো না মা কাকা ওরা চলে গেছে। আমি আচ্ছা কখন চলে গেলো? বলো এই যে কিছুক্ষণ হলো। তো এখন ওই যে ও সোফায় বসে আছে, আর আমি এই যে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমিও একটু রেস্ট করে তারপরে কটা রিলস বানাবো, বানিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো। তো চলো এখন একটু সময় রেস্ট করে নিই, যেহেতু ও ঘুমাচ্ছে। কালকে তো ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আর ঘুমাবো না, আজকে আর ঘুম পাচ্ছে না, এমনি একটু সময় মোবাইল দেখবো আর কি, তারপরে 2টা রিলস বানাবো, তারপরে আসবো তোমাদের। কিছু না, একটাই এসে হচ্ছে না। ওই শোনো না, তুমি একটু এমন করে ধরে ওইখানে রাখো তো প্লেটে। না না বাবা, অনেকটা সময় পরে আসছি, কিন্তু একটা সারপ্রাইজ মার জন্য রেডি করলাম। আজকে যেহেতু মাদার্স ডে, তো ওই জন্য মার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করলাম। চেয়েছিলাম ওই যে ড্রাই কেকগুলো হয় যেরকম বড়, ওগুলো আনার, কিন্তু না তোমার দাদাভাই দোকানে পাইনি। 2টা দোকানে ঘুরেছিল, মানে 2টা বেকারিতে দেখেছিলো, 2টাতে নেই। তো পরে কি করবো, ওই যে পেস্ট্রি নিয়ে আসলাম। তো যাই হোক, একই কথা, ছোট্ট করে আর কি। তো ওটাই মার জন্য সারপ্রাইজ, মা জানে না। তারপরে একটু পায়েস বানিয়েছি, মা দেখেছে পায়েসটা বানিয়েছি, কিন্তু কিসের জন্য বানিয়েছি সেটাও জানে না। তো মাকে সারপ্রাইজ দেবো। তো এই দেখো তোমাদের দাদাভাই কেক 2টা নিয়ে আসছে। দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ভালো করে দেখতে পারবা। দেখো অবস্থাটা দেখো, মোবাইলের মধ্যে লাগিয়ে গেছে। আর একটাও দেখো। হ্যাঁ আমি তুই আমাকে ডেকে নিয়ে আসিস। ও ওদিকে দেখো ভিডিও কল। চলো চলো চলো। হ্যাপি মাদার্স ডে। এই বলো, এই যে সমস্ত মা, হ্যাপি মাদার্স ডে। এখানে 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 ওই যে ওদিকে ওদিকে দেওরকে ভিডিও কল করলাম। নিক এদিকে আসো, নিক এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো যে মোবাইলটা নিয়ে তুই সে ব্যাগ কিসে কর, দেখতে পারবে। আসো সরো, এদিকে আসো, নিক এদিকে আসো, এদিকে আসো। হ্যাপি মাদার্স ডে আম্মা। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। বহুত বছর পরে মনে পড়ছে সবাই যে মা বলে কেউ একজন আছে। বহু বছর না, হ্যাঁ আমার তো সবসময় মনে পড়ে, আমি সবসময় উইশ করি, কিন্তু এবার একটু ভাবলাম যে একটু কিছু করি, সবসময় তো হয় না, প্রত্যেক বছর তো হয় না, কোনোবারই করতে পারি না। তো এবার ভাবলাম একটু ছোট্ট করে মাকে একটা সারপ্রাইজ দিই। আগে বলো এতটুক সারপ্রাইজটা কেমন লাগছে বলো? এতটুক সারপ্রাইজ, বেশি দিতে পারি না গো, এতটুক খুব ভালো আছে। একটু চেষ্টা করলাম, কোনোবার পারি না, এবার একটু করলাম। নাও নাও ছোদ্দা, দেখো যা তো যা, ছোদ্দা আসো কেক কাটে, ধরো ধরো। ছোট্ট করে একটা সারপ্রাইজ দিলাম মাকে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবা। হ্যাঁ, বহু বছর পর একটা সারপ্রাইজ। কাটো কাটো কাটো।
ওই আসো ওই পাশে বসো, হাত দাও হাত দাও হাত দাও, কাটো কাটো। গুছো হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। আরেকটা কাটো, তাহলে তো সবাইকে মুখে দিতে পারবা। হ্যাঁ না এই যে মনানের ভিতরে আছে। ইস, আম্মাকে খাওয়া দাও আম্মাকে। আর কিছু হবে না। শোনো এটা ধর একটু। চোখটা তো মনানের ভিতরে। এটা বলো কেমন হয়েছে, আগে এটা নাও। আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে, এই যে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আমি আর মা। মা গেছে মুখ ধুতে, আর আমি এই যে জল নিয়ে আসলাম কাপে করে, জলটা খাবো। আর এই যে টিভি দেখে দেখে খাচ্ছিলাম। তো সবাই চলে গেছে, এদিকে বড় ছেলেও ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাইও চলে গেছে ঘুমাতে, সবাই চলে গেছে, আমি আছি। আর ছুটকু একটু বাথরুম গেছে, ও আসলে বাস ও যাবে বিছনায়, আমি জলটা খেয়ে তারপরে আমিও চলে যাবো একটু ফ্রেশ হয়ে, তারপরে চলে যাবো বিছনায়। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর মাকে সারপ্রাইজটা দিলাম সেটা তোমাদের কেমন লাগলো দেখে সেটাও কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।